হ্যাঁ এটা 80 বছর রাজা দা এটা 80 বছর রাজা দা কখন খেয়ে গেল তুই সাক্ষী কেমন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আবার 80 চরম মিছা কথা কইছে কি কইছে ওই আমরা বলে 60টা করি প্যাকেট খাইছি খিচুড়ি হ্যাঁ চিন্তা করি দেখো কথা আছে ছোলে লালে লালে পোয়াদের গালে গালে ও ছোলে লালে লালে পোয়াদের গালে গালে হ্যাঁ তিনটা কাটুন খায় বলেছে চিনে খায় বলেছে খাইয়া দেশ বিদেশে খাইয়া দাঁড়াই হন্দি না দাদা এই রাত খুশি যা এই দেশ বিদেশে খাইয়া বেড়াই হন্দি না দাদা ব্যাগ ধরা মন্ত্র শিখিয়া সাপের মাথায় পা এই আর সবল খাইয়া মরিবে এটা সবল খাইয়া মরিবে যেমন গাছ মরিচকে নিন্দা করে পাক মরিচের ঝাল এই 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 যেমন গাছ মরিচকে নিন্দা করে পাক মরিচের ঝাল ভেল্লা গাছকে নিন্দা করে পাহাড়ি আশাল মানুষে মানুষকে নিন্দের লতাই নিন্দে ঝাড়ি ওই যে মানুষে মানুষকে নিন্দে লতাই নিন্দে ঝাড়ি আবার জল দেখিয়া নিন্দা করে ওই পারে যার বাড়ি বনের বিশ্ব নিন্দা করে বিহেস্তের পুকুর তোমার বনের বিশ্ব নিন্দা করে বিহেস্তের পুকুর আবার সরু মহালয় বৈষ্ণব ঠাকুর ভাতের মারে নিন্দা করে শুনো দাসা যুগি ওই যে ভাতের মারে নিন্দা করে শুনো দাসা যুগি আবার কাঁঠাল থেকে নিন্দা করে পেট ফোড়া রোগী আমার পেটে গন্ডগোল হইয়াছে প্রশ্ন করিয়া গেছে কথাটা কেমন কি কারণে ভগবানের ওই যে জন্ম হইয়া গেল ওই যে 12টি প্রশ্ন দেখো মানিব না ভালো আমি গীতার থেকে প্রমাণ দিয়েছি ভগবানের জন্ম হয় না কি এটা মানেন তো নাকি গীতার কথা মানেন তো কিবা আমরা মুসলমানরা যদি মরি যাই আমাকে যদি বলি দেয় জব করে তারপরে না কোরআন শরীফের একটা কথাও মিথ্যা নয় তা তোমাকে যদি এখন কেউ বলি দেয় তোরা কি করবেন গীতার ভুল আছে গীতার ভুল আছে তাহলে গীতা বলতেছে শ্রীমদ্ ভগবত গীতা যেটা ভগবানের মুখস্থিত বাণী সেই বাণী বলতেছে আমার জন্ম হয় না আমি আবির্ভাব হই তাহলে কি প্রশ্নটা একদম ফাউল প্রশ্ন অতএব ফাউল প্রশ্নের কোনো উত্তর হয় না আপনদা কথা বুঝিয়েন ফাউল প্রশ্নের কোনো জবাব নেই যেহেতু প্রশ্নটাই ফাউল যে কৃষ্ণের কথা বললো কৃষ্ণের জন্মের কথা সেই ভগবান কৃষ্ণ নিজেই বলতেছে আমি জন্ম নিই না আমি অবতার হই আর ওই আমার প্রশ্ন করে গেছে কেন মানুষের কোনো জন্ম নেই প্রশ্নটা ফাউল হয় নাই অতএব ফাউল প্রশ্নের উত্তর দেখো কবুল হবে নাই ওই যে ফাউল প্রশ্নের উত্তর দেখো কবুল হবে নাই তোমাকে দ্বিতীয়বার সাবধান করতেছি তোমাকে প্রথমবার এটাই শেষবার তোমাকে সাবধান করতেছি সনাতন ধর্ম নিয়ে হোক ইসলামিক ধর্ম নিয়ে হোক কোনো মন করা কথা চলবে না কোনো মন করা কথা চলবে না হ্যাঁ আমরা যখন আসরটা পাইছি হ্যাঁ একেবারে আমরা ভাঙা বঞ্চা দেখেন তাহলে আবার যখন এসেছি তখন এক একজনের মুখ দেখি মনে হচ্ছে যে তিনটা করে হাইলে গরু মুছি চিন্তা করে দেখো আগো ভাই আরেকটা কথা কইছে রে কই সুশি খাও কি কইছে হ্যাঁ কি ভাইরা কইছে কথা না আমাদের ললিপপ হয়তো সুশি খাবেন তো খাস তো সবার সামনে তো কবা হবে যে মুই সুশি খান বাবু চিন্তা করি হ্যাঁ তো ললিপপ খাওয়া দিছে সবার সামনে তো কবা হবে যে মুই তো সুশি খান খাবো গোপনে খাস গান টান শেষ করে সমাধান মারি যাবি মুই একলা থাকি তুই একলা আসিস কত খাবো খাস দেন চিন্তা করি দেখো আগো ভাই গান শোনাচ্ছে লাপ্পা 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 চিন্তা করি দেখো এই যদি গান গাইতে মন চায় বর্তমান নিউ গানগুলো গাও যেগুলো বর্তমান ভাইরাল গান মুগার দেন না ভাই হয়েছে মোর পর্যাপ্ত হয়েছে মুগার দেন না শুনো এই লোকটার কিন্তু এখনো বিয়ে হয় না হ্যাঁ আমার কিস্তিও নাই হ্যাঁ আমার বিয়ে হয়েছে
আমাক দেন 2 টাকা করে আরে আসবো সময় যশোর বাজার কইছে বল হ্যাঁ যখন একসাথে আইনো গাইডে নিয়া বাজার বের করছে ওষুধ দিয়ে অতনে নিয়োগ করছে মিষ্টি খা মিষ্টি খা তো দাদা কি খাম মিষ্টি কাল সকালটা হইলে মোর 780 টাকা কিস্তি ঠিক না চিন্তা করি দেখ কত ওখানে দিয়ে আমার কিস্তি আছে কালকে চিন্তা করি দেখ যদি গান গাইতে মন চায় এই সমস্ত গান গাও ওরে শিকল বেরি এটাই কি আর কাউরে বাইন্ধা রাখা যায় কি গানটা চলবে চলবে লাগাও হাততালি হ্যাঁ কি মা এই গানটা চলবি তোমার চলবি না চলবি দাও দাও দেও করে হাতে দেও না হ্যাঁ আর যে যদি ওই আসি কয় যে মায়েরা হাততালি দাও হাতে তো খবরটা দিবেন আরে জুড়ে হাঁটা নিয়ে একটা ছাপা ধরে মুখ দিবেন ওটাই শিকলে বেরি দিলেই কি আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখির পা এই আস্তে ডিসেম্বরের 16 ডিসেম্বর 17 ডিসেম্বর থেকে টানা গান চলছে মাঝখানে 4টা কীর্তন হয়েছে শ্রাদ্ধবাড়ি কীর্তন এই আজকেও সকালে বলাই বাজার সোমবারে গান করেই মঙ্গল বুধ বিশুদ্ধ এই 3 দিন টানা খালি গান চলি আর কীর্তন কালকে আজকে কীর্তন করে সকালে ভাই দিয়েছি এই জন্য আমার গলা অর্ধেক চলে গেছে ভাই আমার কি করি 30 তারিখে অসুবিধা আমার গান আছে আমরা খালি কালকের দিনটা রেশ রবি সোম মঙ্গল বুধ আবার বুধবার পর্যন্ত টানা চলবি নিমন্ত্রণ দিয়ে যাচ্ছে অগ্রিম নিমন্ত্রণ আগামী 1 তারিখ বুধবার আগামী 1 তারিখ বুধবার যেমন বলাই বাজারে আজকের কথা বলেছিলাম এখানে যে আগামী শুক্রবার 27 তারিখ ইন্দ্রপুরে গান পরে হয়তো দর্শক কয়েকজন আমি দেখছি গেছিল একজন দাদা বলাই বাজার থেকে এসে গান শুনবে বলাই বাজার আজকে গান হচ্ছে সেই গান থিয়েটারে এসে গান শুনবে তাই এখানেও নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি আগামী 1 তারিখ বুধবার আপনাদের পাশেই কুতুবডাঙ্গা দুর্গাপুর শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা উপলক্ষে দিনের বেলা পাতা খেলা ওরে 22 পদাবলী দিয়েছেন ভি চিন্তা করি দেখ সোমবারে পুজো মঙ্গলবার কি আছে মঙ্গলবারে দিনের বেলা পদাবলী বুধবারে গিয়ে দিনের বেলা পাতা খেলা রাত্রে বেলা কবির গান নিমন্ত্রণ দিয়ে গেলাম বন্ধুবর যদি ভালো লাগে অবশ্যই আসবেন যতবারই শীত হোক 4 টাকা মুই দিন শিকল বেরি দিলেই কি আর কাউরে বাঁধা রাখা যায় শিকল বেরি দিলেই কি আর কাউরে বাঁধা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইব শিকল বেরি দিয়া পাখিবার আমার ভোলা পাখি উড়িয়া বেড়ায় কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখির পায় মানে না থাকিয়া পিঞ্জরায় আমি সারা পাখিটারে কে জন পোষ মানায় সোনার পাখি পোষ মানে না থাকিয়া পিঞ্জরায় আমি সারা পাখিটারে কে জন পোষ মানায় পাখি কথা রাখে নাই পাখি কথা রাখে নাই পাখি কথা রাখে নাই পাখি কথা রাখে নাই কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখির পায় কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখির পায়
ঘটি আমার তেমন হাল কে জানি তো পাখির প্রেমে পুরিবে কপাল ওমা তোমার যেমন বানায় ঘটি আমার তেমন হাল কে জানি তো পাখির প্রেমে পুরিবে কপাল কান্দে মল্লিক সর্বদায় পাখি আইরে ফিরে আয় কান্দে সর্বদায় পাখি আইরে ফিরে আয় মল্লিক কান্দে সর্বদায় পাখি আইরে ফিরে আয় কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখি পায় কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখি পায় যদি থাকিতে না চায় কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখি পায় আমার মন ভোলা পাখি রে উড়িয়া বেড়ায় কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখি পায় কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখি পায় ওরে কি লাভ হইব শীতল বেরি দিয়া পাখি পায় ওরে যেহেতু প্রশ্ন করিয়া গেছে সোনিয়া মন ওইটা ফাউল প্রশ্ন মাগো আমি বলি ধন তারপরও একটাই আমি জবাব দিয়া যাব আসলে ওনার কথাটা বলতে ভুল হয়ে গেছে ওই তো বললাম কবচ ছিল ফজলি না কবচ ফলফলি তো কথাটা হয়েছে ওইকে বলতে চাইছিল যে কেন কংসের কারাগারে দৈবকীর উদরে ভগবান আসবে চাইছিল এইটা কবা না কত জন্ম হয়েছে কি কারণ দৈবকীর উদরে ভগবান আসিল তাও আবার কংসের কারাগারে ভালো এই দৈবকী দেখো শোনো দিয়া মন এবার কি কারণে ভগবানের কংসে আবির্ভাব হন সুন্দর করিয়া কথা বলিব কেমন এই দৈবকী দেখো আমি ভুলে যাই পূর্ব জন্মের দেখো কই কি পাই ওই যে ত্রেতা যুগে যেই সময় কৃষ্ণ রামচন্দ্র ছিল সেই সময়ের সদমা কই কই ভালো এই কই কই দেখো কি কর্ম করেছে ওই যে তার পুত্র ভরতকে রাজা বানাবে তবে অযোধ্যা রাজা দেখো বানাইবার জন্য রে ভাই কলা কৌশলে দেখো কিবা করে তাই 11-14 বছরের জন্য কি কর্ম করিল রামচন্দ্রকে বনবাসে পাঠাই দিল ভালো রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় ধন ওই যে রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় ধন কই কি রই চরণে করিল কেমন কই কি মায়ের চরণে পড়ে ভগবান রামচন্দ্র বলতেছে ও মা তুমি আমার সৎ মা কিন্তু তাও তো তুমি মা কি তুমি আমার সৎ মা কিন্তু আমি তো তোমাকে সৎ মা কখনো ভাবিনি আমার মা কৌশল্যার মতোই আমি তোমাকে সম্মান শ্রদ্ধা ভক্তি করেছি কিন্তু আজকে যে সন্তানের প্রতি মা হয়ে সন্তানের প্রতি যে অবিচার করলে অন্যায় করলে এর সাজা তোমাকে পেতে হবে ভগবান রামচন্দ্র চোখের পানি ছেড়ে সেদিন চোখের জল ছেড়ে মা কৈকেয়ীকে অভিশাপ দিয়েছিল যে আমি যখন দাপর যুগে কৃষ্ণ অবতারে আসব সেদিন কারো কোলে নয় তোমাকে মা বানিয়ে তোমার কোলে আসব তোমার কোলে এসে আর তোমার কোলে থাকবো না তোমাকে মা বলেও ডাকবো না তোমার বুকে স্তন্যপান করব না সেদিন বুঝবে সন্তান হারা কি কষ্ট এজন্য ভগবান এই কৈকেয়ী মাকে দাপর যুগে দৈবকী বানিয়ে কংসের কারাগারে দৈবকীর জঠরে আসলো দৈবকীর কোলে আসলো কিন্তু পিতা বসুদেব কি করলেন রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে মস্তকে নিয়ে যমুনা পার হয়ে নন্দালয়ে থুই আসলো মা দৈবকীকে শিক্ষা দেওয়ার জন্য মা দৈবকীকে অভিশাপ দেওয়ার দিয়েছিল এই কারণেই যে সন্তান হারা কি কষ্ট কৌশল্যা যেমন আজকে পেয়েছে তুমিও পাবে দাপর যুগে এই জন্য ভগবান কি কর্ম করেছে এই জন্য ভগবান
ওই যে দাপর যুগে দৈবকীর গর্ভেতে আসিতে তোমার মামলার সমাধান। মামলার সমাধান এবার অনেকগুলো কথা দেখো বলিয়া গেল ভাই, তার মধ্যে একটা দেখো কথা শুনতে পাই, হরি নামের কথা দেখো বলিয়া গেছে ধন। কি বাবা বলে নাই হরি নামের কথা বলে নাই? নাম 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 হরি নাম কৃষ্ণ নাম বলে নাই বাবা? তা এইখানে আমার একটা প্রশ্ন থাকিবে, ওই যে এইখানে আমার একটা প্রশ্ন থাকিবে, এই ব্যাখ্যাটা শোনাবে। এই ব্যাখ্যার মধ্যে আমার প্রশ্ন, কি প্রশ্ন? এক দিবসে নারদ মুনি কি কর্ম করেছে? এই মতের ধামে দেখো আসিল, তবে মত ধামে আসিয়া নারদ মুনি দিতেছে, আরে বাপ, মানুষ এত বাটপার, ইয়া সম্পত্তি লুট করে খাচ্ছে, ওয়াইক মারছে, এইটা করছে, এই ওই অন্যায় কাজ করছে, বিজয় দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে কি করছে? সেগুলি ভাবে নাচানাচি করছে। কি হচ্ছে না? এটা হচ্ছে না? কি ভাষা হচ্ছে না? ওরে ভাইও, কালকে আমার আমবাড়ি কাশীপুরে যে মানে ভূমিকম্প গেছে, লাস্টে সহ্য করবে না পারি রে, হাজি সাহেবরা 3টার সময় এসে লাঠি নিয়ে বন্ধ করে দিল, 3টার সময় গানে শেষ। এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড দেখে নারদ মুনি ব্রহ্মার কাছে চলে গেল। ব্রহ্মার কাছে গিয়া নারদ বলিতে লাগিল, শোনো শোনো ওহে পিতা, তোমায় জানাই ভালো, শোনো শোনো ওহে প্রভু, শোনো দিয়া মন। ওই যে মতের ধামে আমি দেখিয়া আসলাম কেমন মানুষের এত এত খারাপ কাজ, বাজে কাজগুলো করতেছে, তো প্রভু এদেরকে শাস্তি দেওয়ার কোন বুদ্ধি নাই? ব্রহ্মা বলল, কি কষ্ট নাই মানে? ওদের জন্য আমি নরক বানিয়ে রেখেছি, যারা অন্যায় করবে, অত্যাচার করবে, 2 নাম্বারি কাজ কাম করবে, ধর্মকে মানবে না, তাদের জন্য নরক বানিয়েছি, যাও নরকে যা দেখি এসো কি চলছে। নারদ মুনি ওই সময় কি কর্ম করিল? নারদ মুনি ওই সময় কি কর্ম করিল? এইবার নরকের মধ্যে দেখো চলিয়া গেল, মানুষগুলো আগুনে পোড়াছে, আবার জীবিত করেছে, আবার পোড়াছে, আবার জীবিত করেছে, আগুনের নদীর মধ্যে সাঁতার কাটছে, মানে কি গো মা, হাইরে কষ্ট। এই কর্মগুলো দেখে নারদ মুনির চোখ দিয়ে জল চলে আসে। নারদ মুনি আবার ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, শোনো শোনো ওহে প্রভু, আপনারে জানাই, শোনো শোনো ওহে প্রভু, আপনারে জানাই, নরকের যাতনা দেখিলাম যে তাই, এত কষ্ট নরকের মধ্যে চলিতেছে ধন, তাদের উদ্ধারের পথ কেমন? প্রভু, নরকের মানুষগুলো এত কষ্ট করতেছে, ওদের একটু উদ্ধারের পথ দাও না প্রভু, ওদেরকে বাঁচাও। ওই সময় ব্রহ্মা কি কর্ম করিল? ওই সময় ব্রহ্মা কি কর্ম করিল? নারদ মুনিকে একটা মন্ত্র শিখাই দিল। কি করলো? ব্রহ্মা নারদকে একটা মন্ত্র শিখাই দিল, হে নারদ, এই মন্ত্রখানা যদি পৃথিবীর মানুষেরা পাঠ করে, যত পাপ করুক না কেন, পাহাড় সমতুল্য যদি পাপ করে থাকে, সেই পাপগুলো মোচন হয়ে যাবে। তো এই মন্ত্রটা আমার জানার দরকার আছে না? হ্যাঁ, কি ভাই, জানার দরকার আছে না? এখানে এমন কোন মানুষ নেই যে পাপ তার দ্বারা হয় নাই, তাই নয়? তাহলে এমন একটা মন্ত্র স্বয়ং ব্রহ্মা নারদকে শিখাই দিল যে পৃথিবীর মানুষ যদি এই মন্ত্রটা পাঠ করে, তাহলে পৃথিবীর মানুষের পাপ মোচন হয়ে যাবে। তাই ওই মন্ত্রখানা কি আমার বৌদির কাছে জানতে হবে। ঠিক, এবার আসলে ভালো করে ধরবেন, ধরবেন, ও রাক্ষসী ওই মন্ত্র পাওয়া যায়, ওই হারা বাঁচতে পারবেন না বাবা, তুমি ধরবেন। এবার কমিটি দাদা দেখো কি কর্ম করেছে, কমিটি দাদা দেখো কি কর্ম করেছে। ওই যে উভয় ধর্মের আলোচনা করিতে বলেছে, অনেক গুলা মুসলমান বসিয়া দাঁড়াইয়াছে ভাই, ওই যে তাহাদের উদ্দেশ্য কিছু কথা বলা চাই। কি বলা? ঠিক আছে তো? আগো সঙ্গ সকল, তাই আমি পালা বড় করবো না বাবা, পালা বড় করবো না, শুধু ইসলামিকের একটু আহ্বানী গান আর ইসলামিক একটু প্রশ্ন দিয়ে চলে যাবো, কথা ঠিক আছে? আগো সঙ্গ সকল, এই জন্য আমার পদকর্তার হাত তুলে বলছে, ওই একটু ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ,
ওই আমার নয়ন ভরে তোমায় দেব, ওই আমার পরাণ ভরে তোমায় দেখিব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেব। আমার মুসলমান বাবারা খুব ভালো করে খেয়াল করবেন গানটার মধ্যে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমার নয়ন ভরে তোমায় দেব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই আমার নয়ন ভরে তোমায় দেব, একটু দাঁড়াও দাঁড়াও। কে বলতেছে? আমার নবী মোহাম্মদ কে বলতেছে, দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, তোমায় নয়ন ভরে দেব। কে বলতেছে বাবা? স্বয়ং আল্লাহ পাক নিজে বলতেছে। কখন? যেদিন আমার নবীকে মিরাজের মধ্যে নেওয়া হলো। নবী আমার মিরাজে গেলেন, মিরাজ থেকে চলে আসবে, আল্লাহ পাক কিচ্ছু নবীকে বলতেছে না। কারণ আমাদের বাড়ি থেকে যদি কোনো মেহমান চলে যায়, আমরা কি করি যে বা আজকে খাবে কালকে 10 দিন কই না, কিন্তু আল্লাহর দোস্ত তার বাড়ি থেকে চলে আসবে, আল্লাহ তার হাবিবকে কিছু বলতেছে না। কারণ আল্লাহ পাক ভালো করেই জানে যে পঞ্চম আসমানে গিয়ে মুসা নবীর সঙ্গে দেখা হবে, আমার নবীকে আমার কাছে আবার ফিরে আসতে হবে 5 বার। ওই যে নামাজ কমাবে 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 বার যাওয়া আসা করলো, লাস্টে 5 ওয়াক্ত নামাজ আসলো। এই জন্য আল্লাহ পাক নবীকে কিছু বলে না। কিন্তু শেষবারের বেলায় নবী যখন আরশে আজিম থেকে চলে আসবে, নবী আসতেছে, নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আসি আসি যাচ্ছে। এই সময় আল্লাহ পাক পিছন থেকে আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেব। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তারে বলে দিলেন করে। নবী আমার আম্মা জান উম্মে হানির ঘরে শুয়েছে। আপনারা জানেন আমার নবীর 11, 12, 13 মতান্তরে 14 জন স্ত্রী। 4টি হাদিস পাওয়া যায় 11, 12, 13, 14। তো যেই কয়টা হোক না কেন, নবী এই স্ত্রীগুলোর সঙ্গে রাত্র কাটাতো কিভাবে? আজকে শনিবার এই স্ত্রীর ঘরে, রবিবার ওই স্ত্রীর ঘরে, সোমবারে আরেক স্ত্রীর ঘরে, মঙ্গলবারে আরেক স্ত্রীর ঘরে, এই ঘরে রাত্রগুলো কাটাতো। কিন্তু ঠিক রজব মাসের 26 তারিখের রাত্র আম্মা জান উম্মে হানির ঘরে নবীর সিরিয়াল পড়েছে। একটা কম্বলের নিচেই 2 স্বামী স্ত্রী শুয়ে আছে। এমন সময় জিবরাইল আসলেন। জিবরাইল এসে নবীজির দরজার মধ্যে লক করতেছে, দরজা খোলেন। আচ্ছা বলেন তো, ওই দরজাটায় একটা টোকা দিলে দরজা খুলে যাবে, এই শক্তি জিবরাইলের আছে না নাই? কিন্তু জিবরাইল কেন এই কাজ করলেন না? যে আল্লাহর হাবিব তার স্ত্রীকে নিয়ে কোন অবস্থায় শুয়ে আছে আমি জিবরাইল তো জানা নাই। তাই জিবরাইল কি করলেন? তার মুখ থেকে একটা বাতাস ছাড়লেন, ফু দিলেন। এটি ফু দিলেন, এই বাতাসের মধ্যেই নবীজির কানে খবর পৌঁছায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুম থেকে উঠুন, আমি জিবরাইল এসেছি আপনাকে নিয়ে মেরাজে যাব। তাই এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে,
আসিয়া তারে বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকার, আল্লাহ বলে দেখা নিষেধ মিটল না আমার। বিদায় বেলায় বিদায় বেলায় বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকার, আল্লাহ বলে দেখা নিষেধ মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো। দিনের স্বাদ মিটাইয়া তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখিব। মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আরো, ওই যে আশুক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমি। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হয়ে গেল কত, একটু বোঝাই। আচ্ছা বলেন তো বাবা, এই পৌষ মাস মাঘ মাসের শীতের মধ্যে আপনি গরম কম্বলের তল থেকে উঠে প্রসাব করার জন্য বাহিরে গেছেন, কলপাড়ত গেছেন, আপনি গেলেন প্রসাব করলেন আবার চলে আসলেন, কতক্ষণ লাগবে? হয় একদিন উঠিব না উঠিব ধরেন 5 মিনিট, কি ধরেন 5 মিনিট। বিছানা থেকে উঠে গেলেন, প্রসাব করলেন, থামিস মনে রেখে, প্রসাব করলেন, আসলেন আবার বিছানার মধ্যে 5 মিনিট। আচ্ছা বলেন তো বাবা, এই 5 মিনিটেই যেই গরম বিছানা ধুয়ে গেলেন, এই 5 মিনিটে কি বিছানা একবার ঠান্ডা হয়ে যাবে না কিছুটা হলেও গরম থাকবে? কিছুটা হলেও গরম থাকবে। নবীজি বললেন আমি মিরাজ থেকে আসলাম, এসে দেখতেছি যেখানে ওযু করে গেছি ওযুর বাড়ি এখনো গড়ে গড়ে যাচ্ছে। আমি উম্মে হানির ঘরে গেলাম, যেই কম্বলের তল থেকে উঠে গিয়েছি সেই কম্বলটা আমার এখনো গরম আছে, কিন্তু মাঝখানে 27 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাঝখানে 27 বছর পার হয়ে গেছে। এই সরকার, যদি তোমার জানা থাকে তুমি বলবে তো এই 27 বছরে এই পৃথিবীর হালত কি ছিল? এই 27 বছরে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল? তাই বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হয়ে গেল কত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। এরই মাঝে 27 বছর হয়ে গেল কত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী, খোদার ইশকের গুণে নূর নবী। প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। হেই এবার সকালবেলার দিনের নবী বাইতুল্লাহ আসিয়া ওই যে সমস্ত সাহাবীদেরকে মিলতে ডাকিয়া, এবার সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া
সাহাবায়ে কেরামকে তিনি নিলেন ডাকিয়া মিরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা মিরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঁচগানা নামাজ হবে শরীয়তে জারি হবে পাঁচগানা নামাজ হবে শরীয়তে জারি হবে সালাতে মুমিনের মিরাজ করছে আল্লাহ পাকে নূর নবী তো নূরুল্লাহ তার কলবে থাকে সালাতে মুমিনের মিরাজ করছে আল্লাহ পাকে নূর নবী তো নূরুল্লাহ তার কলবে থাকে ইব্রাহিমে কই ইয়া রাসূলুল্লাহ इब्राहिम कोई रसूल अल्लाह तो मैं दिलेर माঝে ধরে রাখবো একটু দাঁড়াও দাঁড়াও এই পালাটা যেমন হইছে তেমন তোমাকে চালানো আছে কারণ তুমি কবি সরকার কি আগে হালকা যেই মেকে যাবি পিছে হালকা সেই মেকে যাওয়া হবে অতএব আমি যেইভাবে আসরটা করলাম যতগুলো মালা পাইছো অতগুলো মালা তোকে পাওয়া যায় নাকি ঠিক তাহলে জাগে থাকে এই পর্যন্ত বিরাম দেখে যাই এবার জাগে থাকে এই পর্যন্ত বিরাম দেখে যাই ওই যে পয়রে প্রবন্ধ কিছু শুনিবে সবাই ওই যে পয়রে প্রবন্ধ কিছু শুনিবে সবাই পয়রে প্রবন্ধ কিছু আমি বলে যাই হরিবার ওই যে আলিফ হইতে নাগ হইল বান্দা হরিবার ওই যে আলিফ হইতে নাগ হইল বান্দা ওই যে আলিফ হইতে নাগ হইল বান্দার ওই যে পাহাড় উপরে চক্ষু হইল সমসমাচার বাবা আল্লাহ পাক যখন মানব দেহ তৈরি করে